আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমার ভিডিওর টাইটেল দেখেই আপনারা বুঝতে পেরেছেন যে আজকে কোন বিষয়টি নিয়ে কথা বলব। এই বিষয়টি নিয়ে আসলে কথা বলার কিছু নেই। এই বিষয়টি আসলে একটা বিবেকবান মানুষের অন্তরকে অনেকটাই বিক্ষত করে দেয়। কেননা আমরা যে যেই ধর্মের হই না কেন, আমরা যে যেই বর্ণের হই না কেন, আমরা কিন্তু আমাদের দেশকে, আমাদের মাতৃভূমিকে অনেক ভালোবাসি। কিন্তু দিন শেষে দেখা যায় একটা পক্ষ থাকে কিভাবে পদ পাবে, সভাপতি, সম্পাদক হবে, আর এক পক্ষ থাকে কোথায় থেকে কিভাবে টাকা কামানো যায়, কিভাবে একটু টাকা বের করে নিয়ে আসা যায়, যদিও তা সৎ পথে নয়। এই দুই পক্ষের মাঝে আমাদের যে দেশ, আমাদের যে সবুজ শ্যামলা মানে এত সুন্দর একটা বাংলাদেশ, যেখানে রয়েছে উর্বর মাটি, যেখানে রয়েছে উৎপাদনশীল ক্ষমতা সম্পূর্ণ একটি কি বলবো ভূগর্ভ স্তর, কিন্তু সেটাকে কোনো কাজেই লাগানো যায় না। কেননা ওই যে দুই পক্ষের মাঝখানে যারা এটাকে নিয়ে চিন্তা করবে, যারা এটাকে নিয়ে ভাববে, তারাও এখন ধান্দা করছে কোন জায়গা থেকে কিভাবে আনবে, অথবা কোন জায়গায় গিয়ে সভাপতি সম্পাদকের পদে বসবে। তাহলে আমার দেশকে নিয়ে ভাববেন কারা? আমার দেশকে নিয়ে এগিয়ে যাবে কারা? যাদের যাবার কথা তারাও কিন্তু এখন বিভিন্ন পদের রোগে আক্রান্ত, আমি বলবো। আপনি চিন্তা করুন তো, সর্বশেষ কবে আপনি চিন্তা করেছিলেন যে আপনার বাড়ির পাশের পুকুরে আপনি একটি মাছের খাবার করবেন? আপনি কবে চিন্তা করেছিলেন আপনার বাড়ির পাশের সেই টুকরো জায়গাতে অন্ততপক্ষে কয়েকটি সবজির চারা লাগাবেন? আমরা সবাই হুমড়িকে বাজারে পড়ি, আর হুমড়িকে বাজার পড়ার কারণেই কিন্তু আজকে আমাদের এই যে শাক সবজি নিত্য প্রয়োজনীয় জিনিসের এই ঊর্ধ্বমুখী। কারণ যারা এটা নিয়ে ভাববে তারা এখন আছেন সভাপতি সম্পাদক নিয়ে লড়াইয়ের মাঠে। যারা এটা নিয়ে গবেষণা করবেন তারা চিন্তা করছেন কিভাবে ওই চেক থেকে কিছু অর্থ বের করে নিয়ে আসা যায়। এইভাবে করে আসলে আমাদের মাতৃভূমি, আমাদের বাংলাদেশ, জানি না ভবিষ্যতে কোন জায়গায় গিয়ে দাঁড়াবে। আমাদের বাংলাদেশে কিন্তু বিজ্ঞানীর অভাব নেই, কিন্তু সেই বিজ্ঞানীরা কতটুকু মূল্যায়ন পাচ্ছেন আমার দেশ, আমার মাতৃভূমিতে? এই বিজ্ঞানীরাই কিন্তু বাহিরের দেশে গিয়ে নাম অর্জন করছেন, যদিও দিন শেষে মাতৃভূমি হিসেবে বাংলাদেশের নামটি লেখা থাকে। কিন্তু আফসোস, আমার দেশে আমার বিজ্ঞানীদেরকে আমি দেখতে পাই না। আমরা আর কতদিন এই সভাপতি সম্পাদকের পিছনে দৌড়ব? আর কতদিন আমরা কোথায় থেকে অসৎ উপায়ে অর্থ আত্মসাৎ করা যায় এ নিয়ে ভাববো? আসুন না, এবার একটু দেশটাকে নিয়ে ভাবি। এই দেশটা তো আপনার আমার সবার, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য। এই দেশের মধ্যেই কিন্তু বড় হবে আমাদেরই আগামীর সন্তানরা। তাই আসুন এখন আমরা দেশকে নিয়ে একটু ভাবি, আর নয় সভাপতি সম্পাদকের পিছনে দৌড়ঝাঁপ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। হ্যাঁ, প্রত্যেক সময় যে কথাটি বলি, অবশ্যই একে অন্যের জন্য দোয়া করুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।